গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জনের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, দেখো, একেবারে এই গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করলো সিবিআই এবং সেই চার্জশিট আদালতের তরফে গ্রহণও করা হয়েছে। যে বিষয়টি সামনে আসছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এসপি সিনহা এবং মোট ২৬ জনের নাম রয়েছে এই চার্জশিটে। যে অভিযোগ ছিল যে গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে একাধিক প্রার্থীকে নিয়োগের সুযোগ করে দেওয়া হয় এবং ইডির চার্জশিটে উল্লেখ ছিল প্রায় ২৪০০ জনের কাছাকাছি এরকম এই গ্রুপ ডি স্ক্যানারে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যে মামলা তদন্তভার নেয়, সিবিআই এই মামলার ইতিমধ্যে চার্জশিট জমা করলো আলিপুর আদালতের সিবিআই বিশেষ আদালতে। এবং যেটা জানা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ২৬ জনের নাম রয়েছে এই চার্জশিটে এবং এই ২৬ জনকেই কিন্তু হাজিরা দিতে হবে। যদিও আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে হয়তো হাজিরা নাও দিতে পারেন, তার যে অ্যাডভোকেট রয়েছে তিনি আসতে পারেন, কিন্তু বাদবাকি যারা রয়েছেন ২৫ জন তাদের সকলকেই কিন্তু সিবিআই যে বিশেষ আদালত সেখানে হাজিরা দিতে হবে। এর মধ্যে কিছু জন কিন্তু আজই সিবিআই আলিপুরে যে বিশেষ আদালত সেখানে হাজিরা দেওয়ার জন্য এসেছে। অর্থাৎ এই যে গ্রুপ ডি মামলা, এই মামলার চার্জশিট জমা পড়লো, আদালত গ্রহণ করার পর এই মামলার যে প্রক্রিয়া অর্থাৎ তদন্ত, সেই তদন্ত এবং বিচার প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে আবারও শুরু হচ্ছে।